স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিও শুরুতে যে অ্যানালাইসিসটা দেখতে পাচ্ছেন এটা আমাদের গতকালকের অ্যানালাইসিস ছিল। তো গতকালকে আমাদের ট্রেডিং প্ল্যানে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এখানে ৩৯৫০ এর যে এরিয়াটা আমি এখানে বলেছিলাম যে যদি ৩৯৫০ এ এসে সাপোর্ট তৈরি করে এরকম, তাহলে এখান থেকে বায়ে থাকতে পারেন। আর যদি এক ক্যান্ডেলে এসে এটাকে ক্রস করে দেয় তাহলে সেলে থাকবেন। তো আপনারা দেখেন এখানে এই যে ১ ঘন্টার ক্যান্ডেলটা এটা এক ক্যান্ডেলেই কিন্তু এটাকে ক্রস করেছিল। সেই হিসেবে এখান থেকে সেলে থাকাই যৌক্তিক ছিল। যারা এটা ফলো করেছেন তারা প্রফিট করেছেন এবং আপনাদের এটাও আমি এখানে উল্লেখ করেছিলাম যে ৩৯০৪ বেস্ট বাইং জোন হতে পারে, যদিও স্টপ লসটা খুব কাছেই ছিল। তো এখানে একবার স্টপ লস হিট করলেও যদিও আমাদের ভিআইপি গ্রুপে কোনো স্টপ লস হিট করেনি, বাট যারা আপনারা এই অ্যানালাইসিস ফলো করেছেন প্রাথমিক পর্যায়ে হিট করলেও পরবর্তীতে আবারও যখন ৩৯০৪-এর উপরে প্রাইস উঠে আসছে তার উপর থেকে বাই করে থাকলে নিশ্চয়ই এখনও বিশাল একটা প্রফিটে আপনারা রয়েছেন। তো যাই হোক, এই হচ্ছে গতকালকের অ্যানালাইসিস। তো আজকে আমরা দেখার চেষ্টা করব আমাদের ট্রেডিং প্ল্যান কি হতে পারে। প্রাইস যেহেতু ৩৯০৪-কে রেসপেক্ট করে আপ হয়েছে এবং আপনারা লক্ষ্য করে থাকবেন যে প্রাইস এশিয়া সেশনে কিন্তু আবারও ৩৯১৫-কে টেস্ট করে আবারও আপ হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে আজকের দিন আমাদের ট্রেডিং প্ল্যান কি হতে পারে ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। শুরুতেই যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু ডেটা রিলিজ হবে। এর ভেতরে অন্যতম হচ্ছে ফেড ইন্টারেস্ট রেট ডিসিশন এবং এফওএমসি প্রেস কনফারেন্স। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডেটাটা। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমি প্রথমেই এই ফেড ইন্টারেস্ট রেট ডিসিশন নিয়ে আলোচনা করি। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে ইদানিংকালে আমি এটা নিয়ে অনেক আলোচনা করেছি আমার টেলিগ্রাম গ্রুপে। অনেক সময় এর বিস্তারিত ফান্ডামেন্টাল আমি তুলে ধরেছি আপনাদের সামনে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে 4.25% ইন্টারেস্ট রেট রয়েছে, যেটা আজকে 25 বেসিস পয়েন্ট কমার প্রত্যাশা করছে বিনিয়োগকারীরা। তো এখন এটা কমবে কিনা? আমরা জানি যে শ্রমবাজার দুর্বল হচ্ছে, শ্রমবাজারের অবস্থা ভালো না এবং আমাদের গত সপ্তাহে শুক্রবারে সিপিআই ডেটাও কিন্তু বেশ পজিটিভ ছিল, অর্থাৎ ফেডারেল রিজার্ভ যেটা দেখতে পছন্দ করে সিপিআই কমার বিষয়টা, সেটা কিন্তু কমেছে। তো সব কিছু বিচার বিশ্লেষণ করে আমরা এটা বলতেই পারি যে হ্যাঁ, 25 বেসিস পয়েন্ট ইন্টারেস্ট রেট কমতে পারে এবং 4% ইন্টারেস্ট রেট এটা আজকে যেটা ধারণা করা হচ্ছে এটা আসতে পারে। আচ্ছা, আমরা প্রাথমিক পর্যায়ে ধরে নিলাম যে এটাই কার্যকর হবে, এখানে কোনো ব্যতিক্রম আমরা হয়তো বা লক্ষ্য করব না। তাহলে মার্কেট কিভাবে রিয়্যাক্ট করতে পারে? তো মার্কেট যেটা রিয়্যাক্ট করতে পারে প্রাথমিক পর্যায়ে, যদি 25 বেসিস পয়েন্ট যদি ইন্টারেস্ট রেট কমে যায় তাহলে আমরা ধারণা করছি যে গোল্ডের এই যে উপরের যে রেজিস্ট্যান্স জোনটা রয়েছে 4018কে পুনরায় টেস্ট করতে পারে বা এই জোনকেও ক্রস করে ফেলতে পারে। হ্যাঁ, 4018কেও ক্রস করে আপ হতে পারে। এরপরে আমি এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করা ভালো যে এই ইন্টারেস্ট রেট কমার পরে আবারও আমাদের হচ্ছে নজর চলে যাবে হচ্ছে প্রেস কনফারেন্সের দিকে। প্রেস কনফারেন্সে পাওয়েল কি বলে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সামনের মিটিংয়ে তারা ইন্টারেস্ট রেট কমাবে কিনা বা এই ধারাবাহিকতা বজায় থাকবে কিনা, নাকি আবারও ডেটা নির্ভর। আমার কাছে মনে হয় যে পাওয়েল আসলে এখানে তার অপশন রাখবে, তিনি ডেটা নির্ভর আলোচনায় করতে চাইবে যে ডেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া। যদিও এখন ডেটা রিলিজ হচ্ছে না, যেহেতু গভর্নমেন্ট শাটডাউন চলছে। আবার শাটডাউনও যে সবসময় থাকবে সেটাও না। তো যাই হোক, এখানে আবার ফেড কিন্তু গভর্নমেন্ট যে ডেটাগুলো আসে সেটার উপর নির্ভরশীল না, তারা ইন্টারনালভাবে নিজেদেরও অনেক ডেটা থাকে। তো এই আর কি, আমি আশাবাদী যে পাওয়েল এই ধরনের কিছুই বলবে। তো পাওয়েলের প্রেস কনফারেন্সের উপর ভিত্তি করে কিন্তু মার্কেট পরবর্তী গোল সেট করবে। তো সেই হিসাবে আমাদের যেটা হতে পারে যে ফেড ইন্টারেস্ট রেট যদি কমানো হয় তাহলে 4018 বা তারও উপরে প্রাইস সাময়িক সময়ের জন্য উঠে আসবে। তো তার উপরে উঠে আসলে কতটুকু আসতে পারে? তার উপরে উঠে আসতে পারে 4051, 50-51 দিকেও প্রাইস আসতে পারে।
তো আপাতত এতটুকুই বুলিশ প্রত্যাশা করছি যে ইন্টারেস্ট রেট কমানো হলে প্রাথমিক পর্যায়ে 4018কে টেস্ট করতে পারে, 4018 ক্রস করে 4050-51কেও টেস্ট করতে পারে। ওকে, আমি এখানে প্রাইসটা একটু বড় করে রাখি, আপনাদের বুঝতে সুবিধা হবে। এরপরে চলে যাবে প্রেস কনফারেন্সের দিকে। প্রেস কনফারেন্স থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এটা পরবর্তীতে গোল্ড তার ট্রেন্ড সেট করবে যে এটা বুলিশ হবে, আবারও অল টাইম হাইকে টেস্ট করবে কিংবা নতুন ওয়ার্ল্ড রেকর্ড করবে কিনা, নাকি আবারও তার বেয়ারিশ যে ট্রেন্ড রয়েছে এটা কন্টিনিউ করবে। আশা করি বুঝতে পেরেছেন। এছাড়াও আমাদের কাছে বেশ কিছু তথ্য রয়েছে, যেমন গাজায় উত্তেজনা বেড়েছে। গাজায় ইসরায়েলি প্রধানমন্ত্রী গাজার উপরে আরও আক্রমণ জোরদার করার পরামর্শ দিয়েছে। হামাস মৃতদেহ হস্তান্তর করতে বিলম্ব করছে। বিভিন্ন ইস্যুতে গাজায় কিছুটা উত্তেজনা বেড়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন হচ্ছে। তো আবার অন্যদিকে মার্কিন চীন বাণিজ্য উত্তেজনা বেশ ভালোভাবে আগাচ্ছে। আগামীকালকে দুই প্রেসিডেন্টের ভেতরে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে, মিটিং হতে পারে। তো বেশ একটু জটিল পরিস্থিতির ভেতর দিয়ে আমরা যাচ্ছি। ওকে, যে কোনো মুহূর্তেই মার্কেটে যে কোনো ধরনের চেঞ্জ আসতে পারে, এটা মাথায় রাখতে হবে। তো এই চেঞ্জের জন্য বা এই ধরনের নিউজের জন্য আমার টেলিগ্রাম চ্যানেল আপনারা ফলো করবেন, এই পরামর্শই থাকবে। তো যাই হোক, এখন আমাদের আজকের দিনের ট্রেডিং প্ল্যান কি হতে পারে? আজকের দিনের ট্রেডিং প্ল্যানটা কিন্তু অনেকটা ক্লিয়ার। যেমন গতকালকে আমি বলেছিলাম যে 3950 থেকে বাই আসতে পারে। আপনারা দেখবেন যে 3950-এর উপরে গতকালকে সাপোর্ট তৈরি না করলেও আজকে কিন্তু এই এরিয়ার উপরে সাপোর্ট তৈরি করে ফেলেছে। ওকে, 3950-এর উপরে আজকে কিন্তু সাপোর্ট তৈরি করে ফেলেছে। সাপোর্ট বললেও ভুল হবে, একটা জোন কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি খেয়াল করি, একটা জোন কিন্তু এখানে চলে আসছে। তো যতক্ষণ পর্যন্ত 3942 থেকে 3950-এর এই জোনের ভেতরে বা এর উপরে মার্কেট সাস্টেইন করবে, ততক্ষণ আমরা বাই খুঁজব। ওকে, তো এটা হচ্ছে আজকের দিনের ট্রেডিং প্ল্যান। এবং যদি 3942কে ক্রস করে ডাউন হয় তাহলে আমরা আবার সেল খুঁজব। মোটামুটি এই হচ্ছে আজকের দিনের ট্রেডিং প্ল্যান।